আছে এইটা দিয়ে আমরা সুইচিং করে বিভিন্ন জায়গায় যদি কোনো কিছু থাকে এটা চেক করবো, বিশেষ করে রেলওয়ে স্টেশন সহ। এরপরে আমাদের অশ্বারোহী পুলিশ, মাউন্টেড পুলিশ আছে, এইটাও মোতায়েন থাকবে, ট্রাফিক সহায়তা এবং আইন শৃঙ্খলা সহায়তা। আমাদের স্পেশাল টিম আছে, সোয়াট টিম, এইটাও বিভিন্ন জায়গায় মোতায়েন থাকবে। পোশাকি পুলিশের পাশাপাশি ট্রাফিক পুলিশ সহ ডিটেকটিভ ব্রাঞ্চ, ডিবি পুলিশ, স্পেশাল ব্রাঞ্চের পুলিশ, ইভেন ব্যাপক সংখ্যা র্যাব মোতায়েন থাকবে আপনাদের নিরাপত্তা এবং ঈদযাত্রা ট্রাফিক জ্যাম কমানোর জন্য। আমরা সিটি কর্পোরেশন, রোডস অ্যান্ড হাইওয়ে সহ প্রত্যেকের সাথে মিটিং করেছি যে বিভিন্ন জায়গায় রাস্তাঘাট যে ভাঙাচুরা এইগুলা মেরামত করার ব্যবস্থা করার জন্য আমাদের যোগাযোগ অব্যাহত আছে, মেরামত করে এটা ঠিক রাখা হবে। আমরা কোনো কোনো ক্ষেত্রে যদি প্রয়োজন হয় বিআরটি লেন, যেটা এয়ারপোর্ট থেকে যাদবপুর চলে গেছে, এই বিআরটি লেন দিয়ে যাওয়া আসা আমরা ঈদের কয়েকদিন শুধুমাত্র এখান দিয়ে বের হবে, অর্থাৎ ওয়ান ওয়ে করে দিতে পারি, সেটাও আমরা আপনাদের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে প্রচার করব। ইভেন আশুলিয়া, আবদুল্লাহপুর থেকে আশুলিয়া রোড, এটাও প্রয়োজন পথে ওয়ান ওয়ে করে দিতে পারি। ঢাকা বাইপাস রোডটা দিয়ে ট্রাক বা অন্যান্য মালামালবাহী গাড়ি যদি চলে যায় তাহলে আমরা ঢাকা শহরের যে এক্সিটগুলা, বিভিন্ন 7-8টা এক্সিট পয়েন্ট, এই পয়েন্টে প্রেশার কম পড়বে, সেটাও আমরা বাইপাস রোডটাকে আরও সচল করার জন্য রোডস অ্যান্ড হাইওয়েজকে বলছি, তারা কাজ করতেছে। আমরা আশা করব এখানে বাসে যারা ড্রাইভার বা মালিক তারা যেন বাসে একাধিক ড্রাইভার মোতায়েন করে, এক ড্রাইভার যাতে 4-5 ঘন্টা বেশি বাস না চালায়, টায়ার্ড হয়ে গেলে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকবে। অতএব দুইজন বাস। 300 ফিট এলিভেটেড এক্সপ্রেসও তো চালু আছে, এখান থেকে কাঞ্চন ব্রিজ হয়ে ভুলতা, এখানেও সার্ভিস লেন 2-4 লেন চালু আছে, এখান দিয়েও বাস যাওয়া আসা করতে পারবে। প্লাস গাজীপুরের ভোগড়া থেকে কাঞ্চন ব্রিজ পর্যন্ত ফুল বাইপাস রোড চালু আছে, 6 লেন প্রায়। আমরা যারা শ্রমিক সমিতি, বাস ড্রাইভার, আপনাদের প্রতি অনুরোধ জানাচ্ছি যে যত্র দাঁড়িয়ে 1-2 প্যাসেঞ্জার উঠে 8-10 কিলোমিটার জাম করবেন না। বিশেষ করে এটা আমাদের এক্সিট পয়েন্টগুলোতে হয়। আপনার আবদুল্লাহপুরে উপরে নিচে, আবদুল্লাহপুরে যারা বাস চালাবেন তারা নিচ থেকে প্যাসেঞ্জার নেবেন, উপর থেকে উপরে ওঠার আগেই ওই বিএনএস মোড় থেকে প্যাসেঞ্জার নেবেন, তার আগে নেবেন না। উপরে প্যাসেঞ্জার উঠাতে গেলে রাস্তায় জ্যাম লেগে যায়। সেরকম গাবতলী বা সায়দাবাদ এইসব জায়গায় রাস্তা থেকে প্যাসেঞ্জার না নেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। কেন আমরা একটাই খুব কঠোর যে জ্যাম হয়, ট্রাফিক জ্যাম হয়, এরকম কার্যক্রম করলে কিন্তু আমরা যে যানবাহন আছে যানবাহনগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিব। আমরা হয়তো অন্যান্য জিনিস ওভারলুক করব, কিন্তু ট্রাফিক জ্যাম করে এরকম কারণে মোটরযান আইন ভায়োলেট করলে আমরা কঠোর ব্যবস্থা নিব। অতিরিক্ত ভাড়া আদায়ের জন্য বিভিন্ন সংস্থার ম্যাজিস্ট্রেট মোতায়েন থাকবে। বিআরটিএ, 2 সিটি কর্পোরেশন, ডিএমপি, বিআইডব্লিউটিএ বা অন্যান্য বিআরটিসি সবার ম্যাজিস্ট্রেট মোতায়েন থাকবে আপনাদের নিরাপত্তা, মলম পার্টি ইত্যাদি, অর্থাৎ ছিনতাইকারী প্লাস অন্যান্য যে ডেভিয়েশন বা অবৈধ কার্যক্রম করে সেগুলো রোধ করার জন্য। আমরা গার্মেন্টস সেক্টরকে অনুরোধ করছি যে ধাপে ধাপে তারা যত ছুটি দেয়, দেখা যাচ্ছে তারা ঈদের শুধু আগের দিন ছুটি দিয়ে দেয়, একসাথে 1,50,00,000 লোক নেমে যায়। আমরা বলছি যে 16, 17, 18, 19, 20 অর্থাৎ প্রত্যেক দিন যদি কিছু ছুটি দেয় 20% হারে, তাহলে ধাপে ধাপে যাবে, আপনাদের বাস চালানোর প্যাসেঞ্জার হবে, বাসের অভাব হবে না।